ভবিষ্যতে দুবাই ঠিক কেমন হতে যাচ্ছে তা কি কখনো ভেবে দেখেছো? মিউজিয়াম অব দ্য ফিউচার। দুবাইয়ের রাস্তায় চলতে ফিরতে বাস, মেট্রো আর ট্যাক্সিতে এই অদ্ভুত সুন্দর ডিম্বাকৃতি আর্কিটেকচারটা তো আমরা সবাই দেখেছি, কিন্তু বাইরে থেকে দেখে চোখ জুড়োনো এই বিল্ডিংটার ভেতরে ঠিক কি রহস্য আর বিষয় আছে তা কিন্তু আমাদের অনেকেরই অজানা। আজকের এই ব্লগে দেখাবো এর ভেতরে চোখ ধাঁধানো সব দৃশ্য, আর সাথে থাকছে টিকিট বুকিং এর A to Z ডিটেলস। তাই এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। মিউজিয়াম অব দ্য ফিউচারের ভেতরে ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখ কাড়লো তা হলো এই কিউট ডগ রোবটটা। একদমই মানুষের মতো হেঁটে হেঁটে সবাইকে এন্টারটেইন করছিল, হাত নাড়ছিল। আর সত্যি বলতে বাইরে থেকে মিউজিয়ামটা যতটা সুন্দর, ভিতরে ঢোকার পরও কিন্তু ততটাই অসাধারণ। এই 7 তলা পুরো বিল্ডিংটা আসলেই ফিউচারিস্টিক সব আইডিয়া আর প্রযুক্তিতে ভরা। শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের এই স্বপ্নের প্রজেক্টটা 2022 সালের 22শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। আর বলা হয়ে থাকে এর ভিতরে যা যা রাখা আছে তা কিন্তু 2071 সালের পৃথিবীর এক ঝলক। এটা বেরিয়েছে, এটা হচ্ছে রিস্ট ব্যান্ড, যেটা আমাদের হাতে। তো এটা কি প্রুফ নাকি টিকিট? এটা তো ট্যাগটা আছে, এটার মধ্যে একটা ট্যাগ আছে। আমরা যখন গেছিলাম তখন ছিল ক্রিসমাস, আর তখন পার পার্সন টিকিটের প্রাইস ছিল 200 দিরাম করে। অবশ্য টিকিটের দাম কিন্তু মাঝে মধ্যেই ভ্যারি করে, যেমন এখন কিন্তু টিকিট 169 দিরাম মতো। আমরা আগে থেকেই ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুক করে রেখেছিলাম, আর এখানে এসে মেশিনটা জাস্ট ট্যাপ করে আমাদেরকে রিস্টব্যান্ডগুলো বের করে নিতে হলো। যা স্ক্যান করেই আমরা ভিতরে ঢুকতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু যে কেউ ফ্রিতে ঢুকতে পারবে। তবে হ্যাঁ, উপরের ফ্লোরগুলো যেখানে আসল ফিউচারিস্টিক সব টেকনোলজি আর দুবাইয়ের আগামী রূপ দেখানো হয়েছে সেগুলোর জন্য কিন্তু টিকিট অবশ্যই লাগবে। একটা গার্ড টাইপের তবে ফিউচারিস্টিক এই দুনিয়ার ভেতর প্রবেশ করার আগে চট করে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে রাখি। এখানে তোমরা কি করে আসবে? সব থেকে সহজ উপায় হলো মেট্রো। রেড লাইনের এমিরেটস টাওয়ার স্টেশনে নামলেই একদমই কাছে পেয়ে যাবে। আর তাছাড়াও সরাসরি ক্যাব বা ট্যাক্সি বুক করে চলে আসতে পারো। Welcome to my home. Like everything you see here, I was envisioned. দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারের বিশ্বমানের এই এক্সপেরিয়েন্সটি মোট 5টি ফিউচারিস্টিক চ্যাপ্টারে বিভক্ত। টিকিট স্ক্যান করে ভিতরে ঢোকার পরেই আমাদের প্রথম স্টপ ছিল ওএসএস হোপ স্টেশন। এখানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো ওএসএ ফ্যালকনে। এটি একটি হাইটেক সিমুলেটেড স্পেস শাটল। চারিপাশের আলট্রা এইচডি স্ক্রিন, মেকানিজম, ভাইব আর স্পেশাল এফেক্টে মনে হবে সত্যি রকেটে চড়ে উপরের দিকে উঠে যাচ্ছি। স্ক্রিনে নিচে দুবাই শহর ছোট হতে হতে মিলিয়ে গেল, আর মাত্র কয়েক সেকেন্ডেই আমরা পৌঁছে গেলাম 600 কিলোমিটার উপরে অবস্থিত 2071 সালের ওএসএস হোপ স্পেস স্টেশনে। Subhanallah. Isn't it beautiful? I can never get over this view. Welcome everyone. You are now standing on the deck of Space Station Home, 600 kilometers above the Earth. Let's get to know the neighborhood. Follow me. Thank you, Aya. Thank you, everyone. Please follow Aya using both walkways. Please. ওএসএ ফ্যালকন স্পেস শাটল থেকে নেমে ওএসএ হোপ স্টেশনে ঢোকার পরই মূল আকর্ষণ শুরু হয়। স্টেশনে ঢোকার সাথে সাথেই চোখ পড়ে 2071 সালের ফিউচারিস্টিক প্রজেক্টগুলোর প্রদর্শন। এখানকার মেন হাইলাইট হলো সলিড প্রজেক্ট, যেখানে দেখানো হয় চাঁদের বুকে বিশাল সোলার প্যানেল বসিয়ে সৌরশক্তি সংগ্রহ করা হচ্ছে এবং তা লেজার প্রযুক্তির মাধ্যমে পৃথিবীতে এনার্জি হিসাবে পাঠানো হচ্ছে।
পাশাপাশি রয়েছে জিরো গ্র্যাভিটি ল্যাব, যেখানে মাটিতে ছাড়া শূন্যে মাধ্যাকর্ষণের ভবিষ্যৎ খাওয়ার এবং গাছপালা ফলানোর গবেষণা চলছে, এবং স্টেশনের মেন কমেন্ট সেন্টার, যেখানে ভিজিটাররা নিজেদের নাম 2071 সালের মহাকাশ মিশনের ডিজিটালভাবে রেজিস্টার করতে পারে। অ্যাপ্লাই। ওএসএস হোপ স্টেশন ঘোরার পর আমাদের আবার নিয়ে যাওয়া হলো একটি বিশাল রিটার্ন ক্যাপসুলে। যাত্রীদের হ্যান্ডেল শক্ত করে ধরে রাখার নির্দেশ দেওয়ার পরেই স্পেসশিপটি মহাশূন্য থেকে তীব্র গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে রি এন্ট্রি করে। রিটার্ন ক্যাপসুলের মেঝে জুড়ে থাকা বিশাল আকার ডিজিটাল স্ক্রিনে নিচে আমাদের পৃথিবী ও দুবাই শহর স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। 4D সাউন্ড, ইঞ্জিন রাম্বলিং ও ভাইব্রেশনের ধাক্কায় মনে হয় সত্যি সত্যি আমরা মহাশূন্য থেকে সোজা দুবাইয়ের স্পেসপোর্টে ল্যান্ড করলাম। ল্যান্ডিং এর শেষে দরজা খুলতেই আমরা আবার ফিরে আসি 2071 সালের দুবাইতে। আমরা একদম উপর থেকে নিচে নামার পর যে ভিজুয়াল ল্যান্ডস্কেপটা চোখে পড়লো তা এক কথায় অসাধারণ। চারিপাশে বিশাল স্ক্রিনের প্রজেকশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে 2071 সালে দুবাই শহরের একটা ফিউচারিস্টিক মাস্টারপিস। মাথার ওপর দিয়ে অনবরত উড়ে চলেছে এআই চালিত ফ্লাইট ট্যাক্সি ও ড্রোন, আর নিচে ইকো ফ্রেন্ডলি অদ্ভুত সুন্দর সব স্কাই স্ক্রেপার। 2071 সালের এই মেগা সিটির দুবাইতে এসে দাঁড়ানোর এক্সপিরিয়েন্সটা এক কথায় অসাধারণ ছিল। এই জায়গাটা কতটা সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে না একটা ফ্লোরে একটা জিনিস আছে। আমাদের ফার্স্টেই স্পেসশিপে করে 2071-এ একটা অরবিটাল স্পেস স্টেশনে নিয়ে গেছিল, তারপর আবার আমাদেরকে দুবাইতে ল্যান্ড করেছে, তারপর আমরা এখানে এলাম। স্পেস স্টেশন থেকে নিচে নেমে আমরা কিন্তু এবার সোজাসুজি চলে এলাম মিউজিয়াম অফ দ্য ফিউচারের একদম সেকেন্ড চ্যাপ্টারে, যার নাম হলো দ্য হিল ইনস্টিটিউট। এখানে হিল শব্দটা শুধুই একটা পোশাকীয় নাম নয়, এটার আসল মানে হলো হিল, এম্পাওয়ার, অ্যাডাপ্ট অ্যান্ড লার্ন। মানে আমাদের এই ক্ষতিগ্রস্ত প্রকৃতিকে কিভাবে আবার সুস্থ করা যায়, আধুনিক প্রযুক্তির সাহায্যে বদলে দেওয়া যায়, জলবায়ুর সাথে মানিয়ে নেওয়া যায় এবং নতুন করে শেখা যায়। একটু চারিপাশটা ভালো করে খেয়াল করে দেখো, আমরা কিন্তু 2071 সালের এই হাইটেক রিজেনারেটিভ বায়োল্যাবের ডিজিটাল অ্যামাজন রেন ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে আছি। কিন্তু এই ফ্লোরের আসল আকর্ষণটা একটু সামনের দিকে, যেটাকে বলা হয় ভল্ট অফ লাইফ। এই যে চারিপাশের ফ্লোর থেকে ছাদ পর্যন্ত থরে থরে সাজানো 2400-টিরও বেশি স্ফটিক কাচের সিলিন্ডার জলজল করতে দেখছো, এখানে কিন্তু শুধু গাছগাছালির স্যাম্পেল নেই। একটু কাছে গিয়ে স্ক্যান করলেই দেখতে পাবে বিরল সমস্ত প্রজাতির ব্যাঙ, হারিয়ে যাওয়া রেন ফরেস্টের কীট পতঙ্গ, অদ্ভুত সমস্ত সামুদ্রিক জেলিফিশ, গভীর সমুদ্রের আলো জ্বলা প্রাণী থেকে শুরু করে বিলুপ্তপ্রায় অসংখ্য পশু পাখির 3D ডিজিটাল অবতার এবং ডিএনএ কোড এখানে সংরক্ষিত রাখা আছে। একটা ডিভাইস নিলাম যেগুলো এখানে টাচ করলে করে স্ক্যান করতে হবে, স্পিসিসগুলো এখানে দেখিয়ে দেবে। আর ওটা জ্বলে উঠছে যে স্পেসিসটা আছে। Largest freshwater dolphin in the world. এখানে কয়েক হাজার স্পিসিস আছে, তো সবকিছু তোমরা সাইন্টিফিক নেম বা তারা কি খায় সেটা তোমরা সবকিছু জানতে পারবে এটা স্ক্যান করে স্টাডি করবে। হিল ইনস্টিটিউটে ডিজিটাল জঙ্গল আর প্রযুক্তির নানা ঝামেলা সামলে আমরা এবার চলে এলাম মিউজিয়াম অফ দ্য ফিউচারের 3 নাম্বার জোন, যার নাম হলো আল ওয়াহা, আরবিতে যার মানে হলো একটা শান্ত মরুদ্যান। প্রথম দুটো চ্যাপ্টারে স্পেস, কোডিং, ডিজিটাল বনজঙ্গল আর ডিএনএর ভল্টের অত সমস্ত তথ্য দেখার পরে এই জোনে ঢোকার সাথে সাথে দেখবে পরিবেশটা পুরো বদলে গেছে। কারণ ফিউচারের এই জায়গাটাতে কোনো চটকদার ডিজিটাল স্ক্রিন নেই, কোনো রোবটের কোলাহল নেই, আর আছে শুধু মায়াবী আর শান্ত একটা পরিবেশ। 2071 সালের ফিউচার প্রযুক্তি আমাদের জীবনটাকে যত সহজ করে দিক না কেন, অতিরিক্ত হাইটেক দুনিয়ায় মানুষের মন আর শরীরের যে প্রচন্ড মানসিক চাপ সৃষ্টি করে সেটা দূর করতেই মূলত এই আল ওয়াহা জোনটা বানানো হয়েছে।
এখানে মানুষের মন, শরীর আর আত্মাকে শান্ত করার জন্য বিশেষ সাউন্ড থেরাপি, লাইট থেরাপি এবং টেবিল থেকে আসা মায়াবী সাউন্ড ভাইব্রেশন ব্যবহার করা হয়, যা ক্ষণিকের মধ্যে মাথার সমস্ত ক্লান্তি আর মানসিক চিন্তা দূর করে দেয়। এখানে একটা উইশিং ওয়েল বা ইচ্ছা কূপও রয়েছে, যেখানে মনে থাকা ইচ্ছা প্রকাশ করা যায়। প্রথম চ্যাপ্টারে আমরা মহাকাশ দেখেছি, দ্বিতীয়তে আমরা প্রকৃতিকে দেখেছি, আর এই আল ওয়াহা জোনে এসে মূলত আমরা নিজেদের ভেতরে শান্তিটাকে নতুন করে খুঁজে পাই। কারণ প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, দিনের শেষে মানুষের মানসিক স্বাস্থ্যই যে আসল, সেই বার্তাটা আল ওয়াহা আমাদেরকে মনে করিয়ে দেয়। আল ওয়াহা থেকে বের হওয়ার পর আমরা সোজা চলে এলাম 4 নম্বর জোনে, যার নাম ফিউচার হিরোজ। আর এখানে এসে তো একেবারে অবাক হয়ে গেলাম। 2071 সালে দুবাই শহরটা দেখতে কেমন হবে আর ফিউচারে এখানে কি কি মেগা প্রজেক্ট লঞ্চ হতে যাচ্ছে তা পুরো লাইভ ডেমো এখানে সাজিয়ে রাখা আছে। চারিপাশে সমস্ত ফিউচারিস্টিক গাড়ি, ড্রাইভারলেস কার, অডির ফিউচার কনসেপ্ট কার তো রয়েছে, আর তার সাথে রয়েছে লেটেস্ট সমস্ত ফিউচারিস্টিক ড্রোন আর এয়ার ট্যাক্সি। আকাশে ওড়ার মতো এই এয়ার ট্যাক্সি আর ড্রোনগুলো কিভাবে ড্রাইভার ছাড়া পুরো দুবাই শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় নিমেষে যাতায়াত করবে, এআই প্রযুক্তি দিয়ে শহরের ট্রাফিক কিভাবে কন্ট্রোল করা যাবে, তার পুরো ট্রেলার এখানে এক ছাদের নিচে সামনাসামনি দেখতে পাওয়া যায়। মিউজিয়াম অফ দ্য ফিউচারে এলে এটার অবজারভেশন ডেকটা কিন্তু একেবারে মিস করো না। মিউজিয়ামের ওই মাঝখানের খোলা জায়গাটায় দাঁড়ালে অপূর্ব ভিউ পাওয়া যায়। সামনেই বিশ্ববিখ্যাত বুর্জ খালিফা, নিচে ব্যস্ত শেখ জায়েদ রোড, আর তার পাশ দিয়ে ঝড়ের গতিতে ছুটে যায় দুবাইয়ের মেট্রো। সব যেন এক ফ্রেমেই চলে আসে। এখান থেকে ছবি যে কত সুন্দর ওঠে তা বলে বোঝানো যাবে না। আমরা নিজেরাই তো কত ছবি তুলেছি। তোমাদের মিউজিয়াম অফ দ্য ফিউচারের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি দুবাইতে থেকে থাকো বা দুবাই আসার প্ল্যান করো, তাহলে এইখানটা একবার ঘুরে দেখতেই পারো। এরকমই অনেক ব্লগের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।